চা বানানোর মুহূর্তটা আসলেই শুধু রান্নার কাজ নয়, এটা এক ধরনের অনুভূতি, ছোট্ট আনন্দের সময়। ভাবুন তো, সন্ধ্যাবেলায় ক্লান্তি চোখে যখন পানি ফুটতে শুরু করে, সেই গরম বাষ্পের সাথে চা পাতার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, মনে হয় যেন ঘরের ভেতর একটা আলাদা প্রাণ ফিরে এসেছে। কাপে দুধ চা ঢালার সেই ঝাঁঝালো গন্ধ আর মিষ্টি চিনির মিশ্রিত ধোঁয়া মুহূর্তের মধ্যে মনটা ভালো করে দেয়। সন্ধ্যাবেলায় চা হাতে নিয়ে বই পড়ার মুহূর্তটায় এক ধরনের শান্তি লুকিয়ে থাকে। দিনের কোলাহল ধীরে ধীরে থেমে আসে, চারপাশে নেমে আসে এক নরম নীরবতা। হাতে ধোয়া ওঠা এক কাপ চা, পাশে প্রিয় বই, হয়তো কোনো উপন্যাস, গল্প কিংবা কবিতার। এমন সময় যেন নিজের সাথে নিজের কথা বলা হয়। চায়ের সুগন্ধে মিশে যায় পাতার শব্দে, মনে হয় সময় কিছুক্ষণের জন্য থেমে গেছে। বাইরে হয়তো পাখিরা ঘরে ফিরছে, আকাশে ছড়িয়ে আছে লালচে আলো, আর মনের ভেতর জমে থাকা ক্লান্তি গলে যায় ধীরে ধীরে। এই মুহূর্তটা শুধু পড়ার জন্য নয়, অনুভব করারও সময়। বইয়ের শব্দে ভেতরে হারিয়ে গিয়ে বোঝা যায় জীবনের ব্যস্ততার মাঝেও শান্তির ছোট্ট একটি দ্বীপ খুঁজে পাওয়া যায়, যদি সময় করে সন্ধ্যায় চা আর বইকে একটু জায়গা দেওয়া যায়। আপনাদের কি মনে হয়? চা বিস্কিটের উষ্ণতায়, বইয়ের পাতায় ভেসে যায় সন্ধ্যায়, যেন রঙিন হয়ে ওঠে শব্দের মায়ায়। এক কাপ চা, কয়েকটা বিস্কুট আর বইয়ের সঙ্গ, এটাই দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। বাকি পৃথিবী অপেক্ষা করুক। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কে কে আমার মতো চা খেতে পছন্দ করেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।